জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা। নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে, ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানি চায়, জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা। উত্তর হলো, জমজমের পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই, কারণ কোরআন এবং হাদিসের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে, অমুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধিনিষেধ আরোপ হয়নি। ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজমের পানি চায় তাকে আপনি জমজমের পানি দিতে পারেন, বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। পরে প্রশ্ন হলো, আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই, যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে। সে রিয়েল আইডি বা ফেক আইডি দুইভাবেই কাজ করতে পারে। এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়তসম্মত বা হালাল হবে কিনা। উত্তর হলো, আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচারণা কাজ করে, মানুষের কমেন্টে রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে, এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রতারণা এ জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে নাজায়েজ বা হারাম নয়, যদি সে প্রতারণা না করে। ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণার মধ্যে শামিল, যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা, যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা, আল্লাহ মাফ করুক, সেটা নাজায়েজ। কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন, কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে, সেটি তার জন্য ডেফিনেটলি জায়েজ আছে।